দর্শক, সিলেট জেলা স্টেডিয়ামে আছেন সহকর্মী বিলাল হোসেন। সেখানে খেলোয়াড়দের মেধা বিকাশে নতুন করে ক্রীড়া স্পোর্টসের উদ্বোধন করবেন। সরাসরি চলে যাব সেখানে। বিল্লাল, জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী আর কি কি অনুষ্ঠানে যোগ দেবেন? আমি তো আসলে আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত যে সুধী সমাবেশ, সেই সমাবেশ শেষ করে কিন্তু তিনি প্রধানমন্ত্রী কিন্তু যে খাল খনন যে কর্মসূচি, যে এখানে পাশের যে একটি ইউনিয়ন 22 খাল বলে, সেই খাল খননকে এর মধ্যে কিন্তু তিনি এখানে কর্মসূচি উদ্বোধন কিন্তু করেছেন। তারপরে কিন্তু তিনি আসলে সিলেট যে জেলা স্টেডিয়াম রয়েছে, সেই জেলা স্টেডিয়াম মানে যে নতুন কুড়ি যে স্পোর্টস, সেই স্পোর্টসে কিন্তু তিনি উদ্বোধন করবেন। কিছুক্ষণ সুধী সমাবেশে তিনি কিন্তু বলেছিলেন যে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে যেতে কিন্তু শিশু কিশোরদেরকে আসলে খেলামুখী করতে তার এই যে উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হিসেবে কিন্তু সেটি করছেন। এরই মধ্যে এই যে নতুন করে স্পোর্টসে কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছেন যে 1,30,000 শিশু কিশোর কিন্তু এরই মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করেছেন। সেখান থেকে তিনি বলেছেন যে সেখান থেকে আসলে পরবর্তী যে প্রজন্মের যে খেলোয়াড়, সেখান থেকে আসলে বের হয়ে আসবে মেধা যাচাইয়ের মাধ্যমে। প্রায় 6 থেকে 7টি বিভাগে ভাগ করে কিন্তু সেই বিভিন্ন ধরনের খেলা হবে, সেখান থেকে কিন্তু তাদেরকে বাছাই করা হবে। পাশাপাশি যদি আজকে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির কথা যদি বলি, যে সিলেটে কিন্তু সিলেট থেকে তার যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল, আজকে কিন্তু সিলেটে যে জলাবদ্ধতা যে নিরসন, সেই জলাবদ্ধতা নিরসনের কিন্তু বেশ কিছু প্রকল্প কিন্তু তিনি উদ্বোধন করেছেন। বিশেষ করে যে চাঁদনী ঘাট এলাকায় যে সুরমা নদীর দুই পাশে ওয়াকওয়ে থেকে শুরু করে যে অন্যান্য যে অবকাঠামো, সেটি কিন্তু বলেছেন। পাশাপাশি এর মধ্যেই কিন্তু একটি রাবার ড্রামের বিষয়ে বলা আছে। মোট কথা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে যে কোনো সময় যেহেতু সিলেটের মেঘালয়ের যে অতি বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সিলেট বিভাগ সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, আর সেই জন্যই কিন্তু কৃষকের কথা ভেবে কিন্তু তারা খাল খনন কর্মসূচি তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি যেটি বলেছেন যে সুরমা যে নদী, সুরমা নদীতে কিন্তু একটি গবেষণায় দেখা গিয়েছে যে প্লাস্টিক জাতীয় যে বিভিন্ন বর্জ্য পরে সুরমা নদী প্রায় 2 মিটার পর্যন্ত পলি পড়েছে। সেই করতে তিনি আসলে শুধু সুরমা নদী নয়, বুড়িগঙ্গা সহ দেশের যতগুলো নদী রয়েছে প্রত্যেকটি নদীতে যে মানুষ সচেতনতা বাড়ানোর জন্য যে নদীতে যাতে কোনো প্রকার প্লাস্টিক অথবা কোনো প্রকার পলিথিন না ফেলে, সেই সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ঢাকা সিলেট মহাসড়কের যে সড়ক উন্নয়ন, শুধু সেটি নয়, দেশের প্রতিটি জেলায় যে সড়কের যে উন্নয়ন, সেই উন্নয়নের করতে গিয়ে যাতে কোনো প্রকার কৃষি জমি ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টি কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছেন। তো বলা যায় যে প্রধানমন্ত্রীর কর্মসূচি এখন পর্যন্ত স্পোর্টসের পরে তার একটি কর্মসূচি রয়েছে, দলীয় নেতাকর্মীদের সাথে কিন্তু শিল্পকলায় একটি কর্মসূচি রয়েছে। পরবর্তী খবরে আমরা সেটি জানিয়ে দেবো। তো এই ছিল সিলেট জেলা স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। মিতু। বিলাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।